আমি শুনি এসব কিছু হবে বদমাইশি। ওই একটা ছেলে খুব ভালো একটা নোট লিখে এসেছে, বলছে যে পাঠা বিক্রি হয় কুরবানির সময় আর গদ্দার বিক্রি হয় নির্বাচনের সময়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাট গদ্দার, উনি পুরোপুরি বিজেপির প্রভাবে এতদিন রায় দিয়েছিলেন। মমতা ব্যানার্জি তো বলেছে যে উনি বিচার ব্যবস্থাকেই টেনে নামিয়ে দিয়েছেন। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে কোথা থেকে কী হয়। ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি, ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনিই না, আমি তো আগেই বলেছিলাম তাড়ি দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। সৌমিত্র খাঁ যখন আপনাদের এলাকায় আসবে তখন আপনারা ওকে ঘেরাও করবেন, ওকে প্রয়োজন হলে জুতো লাঠি এবং জুতো পিটা করে খেলাবেন, বলবেন আমাদের টাকা আগে ফেরত দাও, তারপর আপনি এলাকা ছাড়বেন, তাহলে ওকে এলাকা ছাড়তে দেবেন না। দেখুন, ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ তাকে বহু বলেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলে 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছেড়ে বেরিয়ে গরু মেরে জুতো দান করার মতন ব্যাপার। বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে। পেট্রোল ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে, বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই। এটা একটা চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার, যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে, অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। উশৃঙ্খলতার যদি কোনো পার্টি থাকে তার নাম হচ্ছে কংগ্রেস, আর তারও যদি আরো ডাবল ট্রিপল ফোল্ড হয় আরেকটা উশৃঙ্খলার পার্টির নাম হচ্ছে তৃণমূল। নষ্ট করে দিল, 12টা বাজিয়ে দিল। কমিউনিস্টরা নষ্ট করলো, তৃণমূলও এখন ডাবল ফোল্ড ট্রিপল ফোল্ডে আরো এই কালচার নষ্ট করলো। সেই ঐতিহ্য আর আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা দেখতাম, বুঝতাম। ত্রিপুরা তো একই অবস্থা, 35 বছর সিপিএম রাজত্ব করেছে। খুন, সন্ত্রাস, ধর্ষণ টোটাল পশ্চিমবঙ্গেই নষ্ট করে দিয়েছে। কমিউনিস্ট তো করেছে, এখন আবার তৃণমূল আরো কয়েক গুণ করে এখানকার পুরো কালচারই নষ্ট করে দিয়েছে।